তো আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে আমি চলে এসেছি চীনে। হ্যাঁ, ঠিকই শুনেছো, মানে চীন এখন কল্যাণীতে চলে এসেছে। তা সেই জন্য আমি এখন চীনে চলে এসেছি। তা কল্যাণীতেই কিন্তু মানে যে চীনের যে লুজবোয়া তোমার ক্যাসিনোটা আছে বা হোটেলটা আছে, সেটাই কিন্তু এবার কল্যাণীতে মানে প্যান্ডেল হিসাবে তৈরি হচ্ছে দুর্গাপুজো। ঠিক আছে, তো সেই জায়গাতে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এবং নিয়ে আসার পরে দেখাচ্ছি যে এই প্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে। তা এই প্যান্ডেল কিন্তু মানে বন্ধ হয়ে গেছে এখন, ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না ভিডিও করতে। ঠিক আছে, যেহেতু মানে চারিদিকে কারেন্টের তার, তারপরে নানা রকম কাজকর্ম চলছে, যন্ত্রপাতি পড়ে রয়েছে, সেগুলো মানে যাতে মানুষের যাতে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, তাই জন্য কিন্তু ভেতরে কাউকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না। এই জন্য কিন্তু এখানে কাউকে ভেতরে ঢুকে ভিডিও করার মানে বারণ আছে। তো তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি মানে কীরকম কাজ চলছে এখানে। যে দেখতে পাচ্ছ পুরোপুরি বাইরের কাজ কিন্তু মোটামুটি 70 থেকে 80% কিন্তু তোমার বাইরের কাজ হয়ে গেছে এবং খুব সুন্দর কাজে কাজটা হচ্ছে। তা চলো তাহলে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে আরও প্যান্ডেলটা দেখাচ্ছি। আর এখানে তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে, তা তোমরা যদি এখানে আসতে চাও, এখানে তোমাদের আসতে গেলে শিয়ালদা থেকে বা তোমরা যদি কৃষ্ণনগরের দিক দিয়ে যদি আসো, তো তোমাদেরকে কল্যাণী মেন স্টেশনে নামতে হবে। ওখান থেকে তোমরা টোটো বা অটো করে কিন্তু এই ITI মোড়ে চলে আসতে পারবে। আর আরেকটা জায়গা আছে যে কল্যাণীর পরে হচ্ছে শিল্পাঞ্চল, শিল্পাঞ্চলের পরে হচ্ছে ঘোষপাড়া, যেটা কল্যাণী লোকাল আছে যে ট্রেনটা, সেই ট্রেনে তোমরা যদি আসো, তা তোমরা যদি ঘোষপাড়াতে নামো, ওখান থেকে হেঁটে কিন্তু খুব বেশি হলে 2 মিনিটের রাস্তা, সামনেই কিন্তু ITI এর প্যান্ডেল এবং এখানে আসলে কিন্তু তোমরা দেখতে পারবে এই প্যান্ডেলটা। আর চলো তাহলে তোমাদেরকে পুরো টোটাল প্যান্ডেলটা আমি বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা আমি বলে রেখে দিই। এই বছর কিন্তু এই ITI যে লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজোর প্যান্ডেল, সেখানে কিন্তু আরও একটা চমক আছে। সেই চমকটা কি? সেই চমকটা হচ্ছে যে দুর্গা ঠাকুরের গায়ে কিন্তু এবার 50 কেজি সোনা থাকবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, যে দুর্গা ঠাকুরের গায়ে কিন্তু 50 কেজি সোনা থাকবে। এবং মানে প্যান্ডেলটা মানে মানে ভেতরটাতে পুরো কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রত্যেক বছর কিন্তু ভেতরে কোনো লোহার ব্যারিকেড থাকে না, এবছর কিন্তু পুরো লোহার পাইপ দিয়ে ভেতরে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যাতে মানে কেউ সামনাসামনি যেতে না পারে। এবং আরও একটা জিনিস করেছে, আগে প্রত্যেক বছর যে ভেতরের যে প্লেসটা থাকে, সেই প্লেসটা কিন্তু একটু ছোট থাকে, কিন্তু এবছর কিন্তু ভেতরের প্লেসটা কিন্তু একটু বড় করে দিয়েছে, যাতে সাধারণ মানুষের ঢুকতে বা বেরোতে যাতে কোনো অসুবিধা না হয়। এবং মানে খুব মানে আগের বছর যে হারে ভিড়টা হয়েছিল, সেতে মানে প্রচণ্ড মানুষের অসুবিধা হয়েছিল। তো সেই কারণে কিন্তু এবছর সেই চিন্তা করেই কিন্তু এবছরের জায়গাটা একটু বড় করা হয়েছে, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। তো তোমরা যদি এখানে ঠাকুর দেখতে আসো, তোমরা কিন্তু এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা দেখতে পারবে। তার সাথে সাথে কিন্তু তোমরা আরও একটা জিনিস দেখতে পারবে, যেটা প্যান্ডেলের ভেতরে গিয়ে গেলে মূর্তির মানে প্রতিমার গায়ে যে 50 কেজি সোনা থাকবে গহনা, সেই 50 কেজি সোনার গহনা। তো বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, যে এই প্যান্ডেলে কিন্তু আরও একটা চমক হতে আছে। সেই চমকটা হচ্ছে যে দিনের বেলা কিন্তু প্যান্ডেলটা থাকবে একরকম, কিন্তু রাত্রির বেলা প্যান্ডেলটা হয়ে যাবে টোটালি আলাদা। কেন রাত্রির বেলা এই পুরো টোটাল প্যান্ডেলটা কিন্তু মানে লেজার লাইট শো হবে এবং সেই লাইটের শো দিয়ে কিন্তু মানে সাউন্ড সিস্টেম থাকবে, তার মধ্যে মানে লেজার লাইট থাকবে, ঠিক আছে, সার্পি থাকবে, এরকম অনেক লাইট দিয়ে কিন্তু পুরো টোটাল প্যান্ডেলটাকে আরও মানে চমকটা অন্যরকম দেওয়া হবে। তো সেটা কিন্তু তোমরা এখানে আসলেই দেখতে পারবে, যে এখানে দুরকমভাবে কিন্তু তোমাদেরকে দেখতে পারবে। দিনের বেলা আসলে একরকম, রাত্রিবেলা আসলে আর এক রকম। তা তোমরা যদি বিকালবেলার দিকে চলে আসো সব থেকে ভালো হবে। তোমরা সকালবেলার যেটা মানে আলোর যে চমক সেটাও দেখতে পারবে এবং রাত্রিবেলা যেটা লাইটের চমক সেটাও দেখতে পারবে। তো চলো তাহলে তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা এই যে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই যে টোটাল যে মানে প্যান্ডেলের গায়ে যে কাজগুলো করা হয়েছে, সেগুলো করা হয়েছে কি দিয়ে? সবাই অনেকেই কিন্তু বলবে যেগুলো কাজ দিয়ে করা হয়েছে বা গ্লাস দিয়ে করা হয়েছে, কিন্তু কোনোটাই না। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো দিয়েই কিন্তু করা হয়েছে। এটা কি জিনিস আমি জানি না, তবে অনেকটা মানে ফাইবারের মতন আর কি রয়েছে, সানমাইকা যেটাকে বলা হয়, সেই টাইপের জিনিসগুলো রয়েছে এখানে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে। তা এই জিনিস দিয়েই কিন্তু টোটাল মানে প্যান্ডেলটা করা হয়েছে এবং এর যে সৌন্দর্য সেটা তুলে ধরে। তোমরা দেখতেই পারলে যে কল্যাণীর যে ITI যে দুর্গাপুজোর প্যান্ডেলটা, তো সেটা তোমাদেরকে টোটালটা আমি ঘুরে ঘুরে দেখালাম। তো দেখানোর পরে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অন্তত একটু কমেন্ট করে তোমরা জানিও। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা এরকম নিত্য নতুন ভিডিও আরও পেতে পারো। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।